চিকেন রোস্ট রান্নার জন্য একটি সিক্রেট মশলা তৈরি করে দেখাবো, আর এর সাথে সাথে দেখাবো মজাদার এবং রসালো চিকেন রোস্ট যা যেকোনো উপলক্ষের জন্য উপযুক্ত। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমরা আরো একটি নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। চিকেন রোস্টের জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। তার জন্য লাগছে 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ আদা রসুন বাটা, 1 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিব, অর্ধেকটা জয়ফল, 3-4 টুকরা জয়ত্রী, 4-5টা কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ পোস্ত দানা, 1 চামচ শাহি জিরা, সবকিছু একসাথে ব্লেন্ড করে একটি মশলা বানিয়ে দিয়ে দিলাম। একটি পাকা টমেটোর পেস্ট দিয়ে দিলাম, 5-6টা কাজু বাদাম এবং 5-6টা কিশমিশ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, আরো দিচ্ছি 1 চা চামচ ধনে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। আমাদের সিক্রেট মশলাটা রেডি করা শেষ, এবার চিকেনটা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 3টি সোনালী মুরগি রোস্টের সাইজ। বেসিক্যালি এটা দিয়ে রোস্ট রান্না করা হয়, কিন্তু আপনারা চাইলে ব্রয়লার মুরগি ইউজ করতে পারেন। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ এবং ফুড কালার মিক্স করে নিয়েছি। এবার একটি প্যানে হাফ কাপ তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার লবণ এবং ফুড কালার মেখে রাখা চিকেন গুলো ভেজে নিব। এই সময় চুলার আঁচটা হাই হিটে থাকবে, তাহলে উপর থেকে চিকেন গুলোর কালার গুলো সুন্দর আসবে আর ভিতর থেকে সফট এন্ড জুসি থাকবে। আর চিকেন গুলো চুলোতে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, না হলে তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকবে। প্রতি সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হবে, এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। সবগুলো চিকেন ভেজে নিয়ে এবার সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 1টা দারুচিনি, 4-5টা এলাচ। এরপর দিয়ে দিব আমাদের সেই প্রথমে মিক্স করা সিক্রেট মশলাটা। এই মশলাটা প্রথমেই রেডি করে নিলে আমাদের একটা একটা করে মশলা দেওয়ার ঝামেলাটা থাকে না, একসাথে সব মশলা দিয়ে কষিয়ে নিতে পারি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত টাইম ধরে মশলাটা কষাবো রোস্টটা তত বেশি মজা হবে। মশলাগুলো একদম পানি শুকিয়ে আসলে যে বাটিটায় মশলা ছিল ওইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে পানিটা নিয়ে মশলাটা কষাতে হবে। আমি মোট 15 থেকে 20 মিনিট টাইম মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলার ঝোলগুলো টেনে তেল একদম উপরে চলে আসবে তখন সবগুলো চিকেন পিস দিয়ে দিচ্ছি। চিকেন পিস গুলো দিয়ে এরপরে সবগুলো মশলার সাথে চিকেন গুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার এই দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি মিশ্রিত কুসুম গরম দুধটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। 1 কাপ দুধের চেয়ে বেশি সিদ্ধ হওয়ার জন্য আমার এখানে ঝোল প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় কম হয়ে গেছে তাহলে আরেকটু লিকুইড মিল্ক বাড়িয়ে দিবেন, তবে এখানে অবশ্যই লিকুইড মিল্কটা ইউজ করবেন, তাহলে অথেন্টিক একটা টেস্ট আসবে। এরপর ঝোলটা ফুটে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন। উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আবারও সবকিছু একসাথে নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার এবং রসালো চিকেন রোস্ট। আমি বিয়ে বাড়ির কোনো বাবুর্চির রেসিপি ফলো করে রোস্টটি তৈরি করিনি, এটি আমার নিজস্ব তৈরি করা রোস্ট। তবে আমার রোস্ট রান্না খেয়ে আমার পরিবারের সকলেই অনেক প্রশংসা করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।